দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জানাবো মাদারীপুর খাবারের ঐতিহ্য পর্ব 2। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী জেলা মাদারীপুর, যেখানে খাদ্যের প্রতি গভীর ভালোবাসা, স্থানীয় সংস্কৃতি এবং সোনালী ঐতিহ্য একত্রিত হয়ে এক চমৎকার খাবার সংস্কৃতির জন্ম দিয়েছে। মাদারীপুর, যা নদী সমৃদ্ধ এবং গ্রামীণ জীবনের এক অনন্য পরিচয়, এখানকার খাবারও তার প্রতিফলন। এখানকার খাবারগুলো শুধু সুস্বাদু নয়, বরং প্রতিটি পদে রয়েছে ইতিহাসের ছোঁয়া, সংস্কৃতির ধারাবাহিকতা এবং স্থানীয় প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা। প্রথমেই আসি মাছের কথায়। মাদারীপুরে নদী এবং খালবিলের অসীম সম্পদ রয়েছে, যা এখানকার মানুষের খাদ্যাভ্যাসে গভীরভাবে প্রভাব ফেলেছে। বিশেষ করে ইলিশ মাছ, যা মাদারীপুরের গর্ব, তা এই জেলার খাবারে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। ভাপা ইলিশ এবং ইলিশ পাতুরি, এগুলো মাদারীপুরে প্রথাগত পদ্ধতিতে তৈরি হয়, যেখানে ইলিশ মাছটি সরষে বাটা, মশলা এবং তেঁতুলের মিশ্রণে ভাপিয়ে পরিবেশন করা হয়। এটি একটি ঐতিহ্যগত রান্নার পদ্ধতি, যা খেতে বসলে আপনি যেন একটি নতুন জগৎ আবিষ্কার করেন। পুঁটি মাছের ঝোল বা চিতল মাছের রান্না মাদারীপুরে অত্যন্ত জনপ্রিয়। সাধারণত মশলার সংমিশ্রণ দিয়ে মাছের ঝোল তৈরি হয়, যাতে থাকে এক ধরনের হালকা টকঝাল মিশ্রণ, যা মাছের স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। স্থানীয় জনগণের মতে, এই ধরনের মাছের ঝোল তাদের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মাদারীপুরের খাবার শুধু মাছের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানকার খিচুড়ি, বিশেষ করে মুগ ডাল খিচুড়ি, অত্যন্ত জনপ্রিয়, যা বিভিন্ন উৎসবে এবং শীতকালে প্রচুর পরিমাণে তৈরি করা হয়। মাদারীপুরের খিচুড়ি সাধারণত গরম গুড়, মশলাদার মাছ এবং সবজি দিয়ে তৈরি করা হয়। এটি পৃথিবী জুড়ে বাঙালির ঐতিহ্য, কিন্তু মাদারীপুরে এটি একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি হয় এবং খেতে এক অন্যরকম আনন্দ দেয়। শীতকালে মাদারীপুরে যখন পিঠার উৎসব শুরু হয়, তখন সেখানে এক নতুন মাত্রা যোগ হয়। ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, চিতি পিঠা এই সময়ের পছন্দের খাবার। ভাপা পিঠা তৈরি হয় চালের গুঁড়া, নারকেল এবং খেজুর গুড় দিয়ে, আর পাটিসাপটা পিঠা নারকেল ও গুড়ের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। শীতকালে এই সব পিঠা সাধারণত পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে খাওয়া হয়, যা আনন্দের পাশাপাশি এক অন্যরকম উষ্ণতা এবং ভালোবাসার অনুভূতি তৈরি করে। শুধু শীতকালেই নয়, বৈশাখী উৎসবে মাদারীপুরে বিশেষ খাবারের প্রচলন রয়েছে। সেই সময় গরম গুড়, মুগ ডাল খিচুড়ি, বাঁধাকপি ভাজি, মাছের মোড়ক এসব খাবার পরিবেশন করা হয়। বৈশাখী খিচুড়ি বিশেষ করে গরম গুড়, মুগ ডাল, মশলাদার মাছ এবং সবজি দিয়ে তৈরি হয়, যা খেতে খুবই সুস্বাদু। বৈশাখী আনন্দের অংশ হিসেবে এই খাবারগুলি পরিবেশন করা হয়, যা উৎসবের রঙে প্রাণবন্ত হয়ে ওঠে। মিষ্টান্নের ক্ষেত্রে মাদারীপুরের খ্যাতি দারুণ। এখানকার শহীদি মিষ্টি, যা খেজুর গুড় দিয়ে তৈরি হয়, অত্যন্ত সুস্বাদু। এটি খেতে বেশ মিষ্টি, কিন্তু মিষ্টতার মধ্যে একটি স্বাভাবিক গন্ধ থাকে, যা মাদারীপুরের মানুষের কাছে এক অনন্য ধরনের ঐতিহ্য হিসেবে প্রতিষ্ঠিত। এছাড়া সন্দেশ, দই এবং পায়েসও মাদারীপুরে অত্যন্ত জনপ্রিয়। মাদারীপুরে আচারও একটি বিশেষ খাবার। বিশেষ করে কাঁচা আমের আচার, জলপাই আচার এবং লেবুর আচার, এই সব টকমিষ্টি আচার মাদারীপুরের খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এগুলি বিভিন্ন মশলা ও খেজুর গুড় দিয়ে তৈরি হয়, যা খাবারের স্বাদকে আরও মুখরোচক করে তোলে। মাদারীপুরের অন্যান্য ঐতিহ্যবাহী খাবারের মধ্যে বেগুন ভর্তা এবং আলু ভর্তা রয়েছে। বেগুন ভর্তা, বেগুন পুড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়, যা খুবই জনপ্রিয় এবং সাধারণত ভাতের সাথে খাওয়া হয়। আলু ভর্তা সেদ্ধ আলু, সরষে বাটা এবং মশলা দিয়ে তৈরি করা হয়, যা তেল মাখিয়ে ভাতের সঙ্গে খেতে অমৃতের মতো লাগে। শেষ কথা, মাদারীপুরের ঐতিহ্যবাহী খাবারগুলি শুধুমাত্র খাদ্য নয়, বরং এটি এখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। প্রতিটি খাবারে স্থানীয় উপকরণ এবং প্রাকৃতিক মশলার মিশ্রণ, যা কোনো একটি খাবারকে শুধুমাত্র পরিপূর্ণ স্বাদ দেয় না, বরং মাদারীপুরের প্রতি এক গভীর ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। মাদারীপুরের ঐতিহ্যবাহী খাবার, মাদারীপুরের জীবন, এই খাবারগুলোর মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে।
স্থানীয় মানুষদের জীবনযাত্রা, তাদের সাদাসিধে কিন্তু গরম, মিষ্টি, ঝাল খাবারের মধ্যে ঐতিহ্য এবং ভালোবাসার এক চিরন্তন বন্ধন বিদ্যমান। আজকের প্রতিবেদনে এতটুকুই। আশা করি আপনি মাদারীপুরের ঐতিহ্যবাহী খাবারের সেই বৈচিত্র্যময় স্বাদ এবং অনুভূতিতে নিজের জায়গা খুঁজে পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ মাদারীপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের কথা জানতে পেরে নিশ্চয়ই আনন্দিত হয়েছেন। পরবর্তী পর্বে আরও আকর্ষণীয় কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।